নমস্কার, আমি বৈশাখী। কেমন আছেন আপনারা? তিরিং বিরিংয়ে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। নাসিকের রামকুণ্ড, সীতাকুণ্ড, লক্ষ্মণ কুণ্ড এইসব কভার করে আমরা এখন চলে এসেছিলাম ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। নাসিকে এটা আমাদের দ্বিতীয় দিন, আর এটা ভিআইপি লাইন ছিল। মাথা পিছু 100 টাকা করে ছিল টিকিটের দাম। প্রচন্ড লাইন ছিল, আমাদের 2 ঘন্টা লেগেছিল গর্ভগৃহে ঢুকতে। আর এটি হচ্ছে পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব একসঙ্গে আছে। মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই এই জন্য আপনাদের দেখাতে পারিনি, কিন্তু প্রচন্ড সুন্দর এই মন্দিরটি। মন্দিরের ভেতরে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু একটা সমস্যা হচ্ছে মন্দিরের অনেকটা দূরে আপনাদেরকে ওখানে কার পার্কিং করে অটো বুক করে আপনাদেরকে মন্দির আসতে হবে। নাসিকে তো অনেক জিনিস আছে, চেষ্টা করবেন হাতের সময় নিয়ে আসার। বেসিক্যালি বলতে চাইছি 2-3 দিন, কারণ এখানে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ আছে, সুলা ওয়াইন্স আছে, তারপর পঞ্চবটি আছে, কালারাম মন্দির আছে, অনেক জিনিস আছে এখানে। আমরা এখন দর্শন করে বাইরে চলে এসেছি, আর এটি হচ্ছে বাইরে থেকে গেট। তো আমরা এখন বাইরেটা ভাবছি কিছু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, না খেয়ে দর্শন করতে গেছিলাম। আর এইটি হচ্ছে শু স্ট্যান্ড, এইখান থেকে আমরা ঢুকেছিলাম ভিআইপি গেট লাইনে। আর এই যে পঞ্চবটি জায়গাটা, ওইখানে হোটেল নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওই জায়গাগুলো কভার করা খুবই ইজি হবে। আর ওইখানে হোটেলের অনেক অপশান আছে, আপনারা গুগল করলে পেয়ে যাবেন। এইখানে কিন্তু অটোতে যে পার্কিং থেকে যে আপনারা টেম্পল অব্দি যাবেন, সেখানে অটোওয়ালাদের অবশ্যই বার্গেনিং করবেন। এটি খুবই কাজে লেগেছিল আমাদের। কিন্তু হ্যাঁ, পঞ্চবটিতে অটোওয়ালাদের সঙ্গে বার্গেনিং করে কোনো লাভ নেই, কারণ ওইখানকার অটোওয়ালারা এক কথাই ওদের যে পেমেন্ট থাকে সেটাই দিতে হবে। আমরা কিন্তু ওখানে পঞ্চবটিতে যেসব ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো অটোতেই কভার করেছিলাম, কারণ ওখানে পার্কিংয়ের একদম কোনো ব্যবস্থা নেই। চলুন তবে আমরা এখন ধীরে সুস্থে হোটেলে ফিরি, দেখা হচ্ছে আবার পরে। টাটা।